রহমানের দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বলে, আল্লাহ, মোর বাবা মোর নামটা পর্যন্ত মানুষের কাছে বলে নাই। আল্লাহ, মোর নাম বলতে মোর বাবা লজ্জা মনে করছে। আল্লাহ, আমার চারো ভাইয়ের কথা বাজার ঘাটে শহর বন্দরে প্রশংসা করছে। আমার বলছে তোমার 5 নম্বর ছেলেটার নাম কি? আমার নাম পর্যন্ত বলে। একটা বছর চলে গেল, কোরআনে 1-2 পারা হাফেজ হয়ে গেল। সব বন্ধুরা বসে বসে বাড়ি যায়। আব্দুর রহমান উস্তাদের কাছে দরখাস্ত দেয়, হুজুর, একটা বছর হয়ে যায়, মাটা কতদিন ধরে দেখি না। হুজুর গো, মন কাঁদে, আমার আব্বাটা বহুদিন ধরে দেখি না। মাদ্রাসায় এডমিশন করে দিয়ে গেল, সোনা বাপটা কোন দিন আসো না। কিছু বছর চলে গেল, আব্দুর রহমান কোরআনের হাফেজ যেদিন শেষ হয়ে যাবে রে, আল্লাহ বলছে, আজরাইল, যার যা ব্যাপারে যান তুমি সুবিশ থেকে কারিয়া। সকাল সবে সাঁতে ব্যাপারে যান, আল্লাহ কেড়ে নিল। সকাল বেলা ব্যাপারে বিবাহ করে রে, বড় ছেলে ডাক্তারকে টেলিফোন করে, আব্বা, তোর আব্বা না মারা গেছে ঘুমের ঘরে। ছোট বেটা টেলিফোন করে, মেজো বেটা টেলিফোন করে। সব ছেলেরা বলে, মা চিন্তা করিস না মা, আমরা 7টা-8টার ভিতরে কৌভায় পৌঁছে দাও। ব্যাপারীর গোসল শুরু হয়ে গেছে। বড় ছেলে ডাক্তার এসে গেল, ইঞ্জিনিয়ার এসে গেল, পুলিশ এসে গেল, বড় উকিল বাড়িতে এসে গেল। ব্যাপারী স্ত্রী বলছি, ইমাম সাহেব, কেন? আমার 4 ছেলে তো বাড়ি আসলো। ওই ইমাম সাহেব, ওই ডাক্তারকে আমার পেটে রাখছি, ওই উকিলকে আমার পেটে রাখছি, ওই দারগাকে পেটে রাখছিলাম, ওই ইঞ্জিনিয়ার আমার পেটে একই জায়গায় ছিল। ইমাম সাহেব, আমার আব্দুর রহমান পাগলা কই? ব্যাপারী আমার জীবনে ঠিকানাটা দিয়ে যায়। ওই ইমাম সাহেব, যতক্ষণ আব্দুর রহমান আসবে না, আমার স্বামীর জানাজার আপনি দিতে পারবেন। ইমাম সাহেব বলে, চাচি আম্মা, তোমার আব্দুর রহমান যে মাদ্রাসায় আছে আমি ভালো করে জানি। যা জানি মা, আমার সোনা পাগলা নাচলে কেমন করি আমি বাস। ইমাম সাহেব ফোন লাগাইলেন, টেলিফোন মাদ্রাসা। মাদ্রাসা ওস্তাদ বলো, তুমি কে গো? হুজুর, আমি ওই ব্যাপারীর সমাজের ইমাম আব্দুর রহমান। আছি কি? আছে, কোরআন ক্লাসে মুখস্থ দেয়। সুবহানাল্লাহ। ও হুজুর, আব্দুর রহমানকে ছুটি দাও। কেন? ওনার বাবা সুবহি সাদেকে মারা গেছে, 4 ভাই বাড়ি আছে, উনি না আসে পর্যন্ত ওনার মা জানাজার দিতে দেবে না। হুজুর গো, ছেলেটা বহুদিন থেকে বাবা দেখে না, মা দেখে না, মৃত্যুর কথাটা বলবেন না। যে কোনো বুদ্ধি করে হোক ছেলেটাকে পাঠে দাও। ওস্তাদ বলল, আব্দুর রহমান, বাবা তুমি কোরআন ক্লাস থেকে অফিস রুমে আসো। দৌড়ি গেল। ওস্তাদজি, কেন ডাকছে? বাবা আব্দুর রহমান, তুমি ভালো জামা প্যান্ট পরে নাও, পেন্দি নাও। কেন? তোকে নিয়ে আমি তোর বাড়িতে যাবো। যেরকম সুবহানাল্লাহ।
হুজুর কতদিন হয়ে গেল, কয়েক বছর হয়ে যায়, কত দরখাস্ত তোমার কাছে হাত জোর করছিলাম, একটা দিনের জন্য ছুটি আপনি দেন নাই। হুজুর গো আমার বাড়ির কোন হয়েছে নাকি, আমার বাড়ির থেকে কোনো খারাপ টেলিফোন আসছে নাকি, আমার মার কোনো হয়েছে না আমার আব্বার কোনো হয়েছে। হুজুর আমার মন কেন কান্দে, নিশ্চয় আমার আব্বার নেই কোনো মার কোনো হয়েছে। হুজুর ভাবল রে এখন যদি বলি ছেলেটা এখানে অজ্ঞান হয়ে যেতে না, না না বেটা তুমি আমার গাড়িতে উঠো, আমার গাড়িতে উঠো না। উস্তাদজি খুলি বলুন, আমার বল কেন কান্দে? উস্তাদ বলে খুলি বলা যাবে না, বেটা তুমি গাড়িতে উঠো। ছেলে বলে রে উস্তাদ যখন খুলি বলে না, গাড়ির পিছনে উঠলে গোটায় রাস্তা উস্তাদজিকে বল, উস্তাদজি সত্যি করে বলুন আমার মার আমার আব্বার কোনো হয়েছে নাকি? উস্তাদজি বলে না। উস্তাদজি বলেন না কেন? বাড়ির কাছাকাছি পৌঁছে যায়, দেখে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিনার বাড়ি যায়। উস্তাদজি গাড়ি থামাও। কেন বাবা? আমার বাড়ি মুখে তো মানুষ টুপি মাথায় দিয়ে কেন? বেটারে আব্দুর রহমান মাদ্রাসায় খুলি বলি নাই কান্দি, তোর আব্বা ছবি সাদিকের টাইমে মারা গেছে। এই মানুষগুলা তোর আব্বা জানাজারে শরীর হইতে চায়, গাড়ির টানে লাফ দিয়ে চাপে বড়ি বুকে সুজায় দর মারলেন। মা এত মানুষকে দেখে রে, আমার পাগলা আব্দুর রহমান এখনো কি খবর পায় নাই? মা ঘরের বারান্দা থেকে তাকিয়া দেখে পাগলা কান্তি কান্তি দৌড়ি দৌড়ি আসতেছে। মা দেখিলেন ঘরের বারান্দায় দাঁড়ে কান্তিছে, দৌড়ে যা মার পা দুইটি দড়ি পড়ে গেছে। শুনব আমার সোনা আব্বা কোথায় গো? মা কেঁদে বলে আব্দুর রহমান তোর সোনা আব্বা জানবীর মতন গোসল দিয়েছে, পৃথিবী আর কোনদিন গোসল হবে না। বাড়ির ভিতরে তাকে দেখ, ওই খাতিলির উপরে তোরা পা জনমের ঘুমাইছে, আর পৃথিবীতে ঘুমার ভাঙবে না। মার কাছ থেকে উঠি দৌড়ি যে খাটলির কাছে, বাবার খাটলি ধরি কাছে, আব্বা আব্বা কি করলি? একটা দিন মাদ্রাসায় গেলি না। আমি আর এক সপ্তাহ হইলে কোরআনের হাফিজ হয়ে যেতাম। আব্বা আব্বা গো আজকে আমার কোরআন শুনবা না? আমি তো তোমার কোরআন শোনার জন্য কিছুদিন পরে আসতাম। আব্বা আমার গোটায় কোরআন মুখস্থ। আব্বা উস্তাদ কিছুদিন পরে আমার মাথায় পাগড়ি দিয়ে দিত। আব্বা কোরআন শোনো গো,
আমি তোমার সুরে বাগরাত থেকে লাশ মুখস্থ শোনাই, মরা আব্বা তো আর কোনো দিনও শুনবে না। শুনবে? সবাই কাঁদতেছে। ডাক্তার বলছি, ইঞ্জিনিয়ার কেন? তুমি দাঁড়াও, বাবা জানাজা তো। ইঞ্জিনিয়ার বলছে, ভাই ডাক্তার, আমার আব্বা আমার জন্য যত টাকা ব্যয় করছে রে, আব্বার সামনে জানাজার দোয়ার মতন বিদ্যা আমার কাছে নাই। ভাই ডাক্তার তুমি জানা, ডাক্তার আমি পারবো না। ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার তুই না পাস তো উকিল পাঠে দেয়। উকিলকে আমি তো মানুষের কেস শিখবে, কেস বানবার পাই, জানাজা সারাতে পারবো না। উকিল দারগা ভাইকে দে। দারগা কয়, আমি আসামি বানাইতে পারি, আমি তো সামনে দাঁড়াইতে পারি না। চারো ভাই দুর্বল। আব্দুর রহমান পাগলা কয়, ভাই রে তোমার চারু ভাইয়ের প্রশংসা আমার আব্বা শহর বন্দরে কইছে, আমার নামটা আমার আব্বা মানুষের কাছে বলে নাই। আব্বার কাছে দাঁড়ার মতন তোমার কাছে সে এলেন সেই বিদ্যা নাই। তোমরা আমার পিছনে থাকো, আমি আমার আব্বা জানা আমি